হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা তো জানোই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম রয়েছে। সেই কপিল মুনি কে ছিলেন সেটা কি তোমরা জানো? তার জীবন বৃত্তান্তই বা কি? যদি না জেনে থাকো তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। কপিল হলেন একজন বৈদিক ঋষি, যিনি সাংখ্য দর্শনের প্রবর্তক ছিলেন। সাংখ্য হচ্ছে ভারতীয় স্বরদর্শনের মাঝে একটি আস্তিক্যবাদী দর্শন। ভাগবত পুরাণে এই দর্শনের আস্তিক্যবাদী ধারাটির উল্লেখ পাওয়া যায়। হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পৌত্র মনুর বংশধর। ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন কর্দম মুনি এবং মাতা দেবাহুতি। এই শাস্ত্রে কপিলকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নাম পাওয়া যায়। ভগবদ্গীতায় কপিলকে একজন সিদ্ধযোগীও কিন্তু বলা হয়েছে। কপিলাবাস্তু নামক শহরে কপিল জন্মগ্রহণ করেন আনুমানিক 723 খ্রিস্টপূর্বাব্দে। তিনি আবির্ভূত হন। তিনি গৌতম বুদ্ধের পূর্ববর্তী ছিলেন বলে অনুমান করা হয়। ভগবত পুরাণের তৃতীয় স্কন্ধে কপিলের জীবনের বর্ণনাও কিন্তু পাওয়া যায়। এখানে তাকে কর্দম মুনি ও দেবাহুতির পুত্র বলা হয়েছে। তিনি সতী, অনুসুয়ার ভ্রাতা ও গুরু। কপিলকে সর্বোচ্চ দেবতা বিষ্ণু একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারদের তালিকায় তার নাম পাওয়া যায়। পিতা পিতা গৃহত্যাগ করলে কপিল নিজের মা দেবাহুতিকে যোগ ও বিষ্ণু ভক্তি শিক্ষা দেন। এর ফলে দেবাহুতি মোক্ষ লাভ করেন। ভগবত পুরাণের একাদশ অধ্যায়ে কপিলের সাংখ্য দর্শন কৃষ্ণ উদ্ভবকে শিখিয়েছিলেন। কপিল মুনি বৌদ্ধ ধর্মে কপিল মুনির প্রভাব রয়েছে কিনা চলো জেনে নিই। কোনো কোনো বৌদ্ধ পণ্ডিত দাবি করেন যে গৌতম বুদ্ধ পূর্বজন্মে নাকি কপিল ছিলেন। অশ্বঘোষ তার বুদ্ধচরিত গ্রন্থে লিখেছেন বুদ্ধ সাংখ্যবাদী শিক্ষকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার মতবাদের কিছু অংশ সাংখ্যকে প্রভাবিতও করেছিল। তাহলে গাইস, আজকের ভিডিওটি তোমাদের ঠিক কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। ও আরও একটি, পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে বঙ্গোপসাগর ও গঙ্গা নদীর মোহনার কাছেই কিন্তু রয়েছে কপিল মুনির মন্দির। প্রতি বছর পৌষ মাসে সেখানে বিরাট মেলা হয়। স্বামী বিবেকানন্দ কপিলকে বিশ্বের শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক বলেছেন। তার মতে জগতে এমন কোনো দর্শন নেই যা কপিলের কাছে ঋণী নয়। এছাড়াও আসামের বরাক উপত্যকায় সিদ্ধেশ্বর শিববাড়ি ছিল কপিল মুনির সাধন স্থল। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কিন্তু জানাতে ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওতে আমরা কপিল মুনি সম্পর্কে যতটা জানা সম্ভব ততটা জেনে নিয়েছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। বাই গাইস।